আসসালামু আলাইকুম। ইমেজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 একটি লেখা মুছে ফেলতে হয় বা ডিলিট করতে হয়। সো আমরা অফিস ডকুমেন্টে যাব আমাদের। দেখুন, আমরা আজকে দেখব কিভাবে একটি লেখা আমরা ডিলিট করব এবং মুছে ফেলবো। তো আমরা দুইভাবে ডিলিট করতে পারি। আমরা একটি লেখা দুইভাবে ডিলিট করতে পারি। একটা আমরা ডিলিট ইউজ করি, কিবোর্ডে ডিলিট কি ইউজ করে, আর একটা আমরা কিবোর্ডে ব্যাক স্পেস ইউজ করে। তো আমরা কিভাবে করব, আমরা আমাদের অন স্ক্রিন কিবোর্ডটা নিই। ওকে, তো আমরা অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে মূলত আমি অন স্ক্রিন কিবোর্ডে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যে আমরা কিবোর্ড ব্যবহার করে কিভাবে একটি লেখা মুছবো। ধরুন আমার একটা লেখা লিখলাম, লেখার পর আমার মনে হচ্ছে যে আমার স্টুডিও লেখাটা আমার দরকার নেই, আমি এই লেখাটা মুছে ফেলবো। আবার কীভাবে মুছবো? তো আমরা স্টুডিওর লেখাটা মুছলে আমরা লেফট থেকে মুছতে পারি, রাইট থেকে মুছতে পারি, আমরা ডান দিক থেকেও মুছতে পারবো, বাম দিক থেকেও মুছতে পারবো। ধরুন আমার লেখাটা এই দিক থেকে মুছার দরকার, বা কোনো সময় এই দিক থেকে মুছার দরকার। তো আমরা যেখান থেকে লেখাটা মুছবো সবসময় মাউস কার্সার, এই যেটা একবার হাইড একবার শো হচ্ছে এটাকে কার্সার বলে, ঠিক আছে, টেক্সট কার্সার। তো আমরা প্রথমত আমাদের মাউস কার্সার যেটা আছে, রাইট কার্সার, ওইটাকে ওই জায়গাতে আমরা যখন এখান থেকে মুছা শুরু করব, যদি কার্সারটা এখানে থাকে আমরা এখানে আনবো। এখান থেকে মুছা শুরু করতে হলে আমরা যদি ডান দিক থেকে মুছা শুরু করি, আমাদের ডান দিক থেকে মুছতে আমরা সবসময় ব্যাক স্পেস ইউজ করব, ঠিক আছে। এখান থেকে ব্যাক স্পেস ইউজ করবো। দেখুন এটা ব্যাক স্পেস, আপনার কিবোর্ডে এরকম একটি ব্যাক স্পেস লেখা কি আছে, আপনি এখান থেকে কাটতে থাকুন। দেখুন আমার ডান দিক থেকে লেখাটা মুছে ফেলতেছে, আমার ডান দিক থেকে লেখাটা ডিলিট হচ্ছে। হয়তো আমার হচ্ছে যে আমার বাম দিক থেকে লেখাটা মুছার দরকার, তখন আমরা কি করবো, যে বাম দিক থেকে করতে গেলে ধরুন আমি যদি এই দিক থেকে লেখাটা মুছতে চেষ্টা করি, আমি যখন ব্যাক স্পেস ইউজ করবো তখন দেখুন ব্যাক স্পেস আর নেই, এখান থেকে এইদিকে কোনো লেখা নেই, তাই মুছতে পারছে না। তো আমার মাউস কার্সারটা এখানে আছে, আমি এখান থেকে ডান দিকে মুছতে চাই, তাহলে আমাকে ডিলিট কি ব্যবহার করতে হবে। আমি দেখুন ডিলিট কি দিচ্ছি, ডিলিট কি দিলে আমার ডান দিক থেকে লেখাটা মুছে ফেলতেছে। যদি আমি বাম পাশে রেখে ব্যাক স্পেস কি ব্যবহার করি, সেম লেখাটা আমার ডান দিক থেকে মুছতেছে। তাহলে হচ্ছে আমার ব্যাক স্পেস কি ব্যবহার করলে আমার ডান দিক থেকে মুছবে, আর যদি আমি ডিলিট কি ব্যবহার করি তাহলে আমার ডান দিক থেকে মুছবে, আচ্ছা। তো এভাবে আমরা এমএস ওয়ার্ড 2007-এ আমরা আমাদের টেক্সট মুছে ফেলতে পারি, ডিলিট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।